আমি এমন একটা মানুষ, আমার দুপুরবেলা যদি একটু ভর্তা না হয় আমার কাছে মনে হয় যে ভাতটাই কিন্তু খাওয়া হলো না। যেভাবে হোক, মাছ দিয়ে হোক, মাংস দিয়ে হোক, শুটকি দিয়ে হোক, আমার কিন্তু দুপুরবেলা একটু ভর্তা হলেই চলে। আসসালামু আলাইকুম, সবাইকে ফার্নাস কুকিং হাউস 450 থেকে স্বাগতম। চলুন তাহলে আজকের এই মজাদার ভর্তাটা তৈরি করে নিই। আমরা প্রতিটা গৃহিণী যখন আলু বলেন, বেগুন বলেন, টমেটো বলেন, বরবটি বলেন, যখন বাজার থেকে নিয়ে আসি একটু একটু করে রেখে দিই। হঠাৎ করে যখন আমাদের হাতের কাছে কিছু থাকে না, তখন কিন্তু আমরা এগুলো দিয়ে রান্না করি। তো আজকে আমার পরিবারের সবাই হলিডেতে একটু ভর্তা খেতে খুব পছন্দ করে, পুরুষরা যখন বাসায় থাকে। আর আমি তো সবসময় অলওয়েজ খেয়ে থাকি দুপুরবেলা। তো এখন এখানে আমি বেগুন, তারপর হচ্ছে যে টমেটো, তারপরে আলু, বরবটি এগুলাকে নিয়ে নিলাম। একটু লবণ, হলুদ, মরিচ দিয়ে একটু সরিষার তেল দিয়ে মেখে এখন আমি সরিষার তেল এগুলাকে ভেজে নেব। এখানে আমি 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি। এখানে আপনারা অন্য কোনো তেল দেওয়ার দরকার নেই। এখানে যারা সরিষার তেল খেতে পছন্দ করেন তারা সরিষার তেল দিবেন, যারা অলিভ অয়েল খেতে পছন্দ করেন সয়াবিন তেল দিলে একটা গন্ধ আসবে, খেতে কিন্তু ভালো লাগবে না। এখন আমি এখানে দিয়ে দিলাম কিছু শুকনো মরিচ দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিব এখানে আমি কাঁচা মরিচ। এখন এটাকে আমি 5 মিনিট ভেজে নেব। কিছু আস্তা রসুন দিয়ে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ দিচ্ছি না, পেঁয়াজটা কিন্তু আমি কাঁচা অ্যাড করব। এখন এটাকে আমি ভালো করে ভেজে নেব। বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আসছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা আমার ফেসবুক থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার ফেসবুকটাকে ফলো করেন প্লিজ আমার ফেসবুকটাকে ফলো করেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেব। আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা পেলে আরও নিত্য নতুন রেসিপি তৈরি করতে পারবো আমি। সাহস যোগাইতে হবে আমাকে আপনাদের ভালোবাসায় অনুপ্রেরণা দিয়ে। তো এখানে আমি চিংড়ি শুটকিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। বাজার থেকে যে চিংড়ি শুটকিগুলো নিয়ে আসে এগুলাতে কিন্তু বালি থাকে। তো অনেকে আছে যে বাজার থেকে সরাসরি নিয়ে আসে, এগুলো টেলে তারপরে ধোয়ার আপনার ভাজা করার আগে কিন্তু এগুলোকে ধুয়ে নেবেন। তো এখানে একটু লবণ, হলুদ, মরিচ দিয়ে আমি এটাকে একদম ভেজে নেব। যেটা আমরা চিংড়ি বালাচল যেটা বলা হয় সেম এভাবে করতে হবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়ে এখন আমি এটাকে আরেকটু নাড়াচাড়া করে নেব। চিংড়ি শুটকি সবাই পছন্দ করে, অন্য শুটকি যদিও, যেমন আমার হাজব্যান্ড হচ্ছে যে বরিশালের, সে অন্য কোনো শুটকিটা তেমন একটা খায় না, যদিও খায় আমি তৈরি করলে তখন খায়, তবে চিংড়ি শুটকিটা খুব পছন্দ করে। তো আজকের এই মজাদার ভর্তাটা কিন্তু চিংড়ি শুটকি দিয়ে তৈরি করলাম। তারপর হচ্ছে যেখানে এখন আমি একটি বাটনার সাহায্যে মরিচ ভর্তাটা করে নিচ্ছি, মরিচটাকে কষলিয়ে নিচ্ছি। ভর্তা খাবো হাত দিয়ে কষলিয়ে খাবো, কিছু দিয়ে পিষি টিষি নিতে কিন্তু ভালো লাগে না। ভর্তা যদি এরকম হাত দিয়ে কষলে না খেয়ে হয় তাহলে মনে হয় যে বাটটাই কিন্তু মজা লাগবে না। এখন এখানে আমি কাঁচামরিচ, শুকনো মরিচ, রসুন, আলু, বেগুন সব কিছুকে একসাথে করে আমি এগুলাকে মেখে রেখেছি। আলুটাকে একেবারে ভর্তা করবেন না, এটা আধা ভাঙ্গা থাকবে যাতে আপনি খাওয়ার সময় আপনার মুখে পড়ে। তো এখন বেগুনটাকে আমি নিলাম, বেগুনের খোসাটা নিয়ে নিলাম। আলু, বেগুন, টমেটো সব কিছু এখন আমি অ্যাড করে নেব। এখানে দিয়ে দিয়েছি বরবটিটাও ভেজে নিয়েছিলাম একসাথে মিক্স করে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন, ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন। আপনার যত স্পেশাল মেহমান আসুক না কেন তাকে এই ভর্তাটা একবার তৈরি করে খাওয়াবেন। সে কিন্তু আপনি যে তার জন্য এত আয়োজন করেছেন সেটাই কিন্তু ধরবে না। আপনার এই 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 ভর্তাটাই সে আপনার কাছে একটা প্রশংসনীয় হয়ে থাকবেন আপনি। এখন এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, তারপর দিয়ে দিব একটু কাঁচা সরিষার তেল। ভর্তাতে একটু কাঁচা সরিষার তেল দিলে সুন্দর একটি গ্রান ছড়িয়ে পড়ে। তৈরি হয়ে গেল মজাদার শুটকি দিয়ে 5 স্পেশালি সবজি ভর্তা। এমন ভর্তা থাকলে পরিবারে আর মাছ মাংস একদিনের জন্য টোটালি বন্ধ হয়ে যাবে, তারা খুঁজবেই না কি রান্না করেছে। এমন ভর্তা দিয়ে তারা 1 প্লেট 2 প্লেট ভাত খাওয়ার পরও রাতও খুঁজতে চাইবে রুটি দিয়ে খাওয়ার জন্য। তো বন্ধুরা, আমার কাছে খুব ভালো লাগে। দুপুরবেলা জমিয়ে ভর্তা দিয়ে কিন্তু ভাত খাওয়া যায়, এটা আমাদের বাঙালিদের খুবই ট্রেডিশনাল একটি খাবার। দুপুরে যে কোনো ভর্তা লাগবে বাঙালির। তো এখানে নিয়ে নিলাম। এখন যাতে গরমকালে একটু লেবু দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে। তেমন ভর্তা থাকলে আপনার যাকে খাওয়াবেন তারও কিন্তু মাছের কথাও জিজ্ঞেস করবে না, মাংসের কথাও জিজ্ঞেস করবে না, যেখানে যাবে সেখানে আপনার ভর্তার প্রশংসা করবে।